ইভেন শব্দটার অর্থ এমনকি, এটা একটা অ্যাডভার্ব। এমনকি আমি তাকে ডাকিও নি। I have not even called him. আনএক্সপেক্টেড, আনইউজুয়াল বা সারপ্রাইজিং কোনো কিছুতে আমরা ইভেন ওয়ার্ডটা ইউজ করি। এমনকি সবচেয়ে যে ভালো শিক্ষার্থী সেও ভুল করতে পারে। Even the best student can make silly mistake. Even the best student can make silly mistake. কোনো কিছুতে জোর দেয়া বা এক্সট্রা ইনফরমেশন অর্থাৎ অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা ইভেন ওয়ার্ডটা ইউজ করতে পারি। সে অনেক কঠিন সময় পার করেছিল, এমনকি তার ঘরে কোনো খাবার ছিল না। He spent a hard time even he didn't have any food at home. অনেক সময় তুলনা বোঝাতেও আমরা ইভেন ওয়ার্ডটা ইউজ করি। যেমন আমাদের ভালোবাসা আগের চেয়ে অনেক বেশি মজবুত। Our love is even stronger than before. Our love is even stronger than before. Even though, even if এই দুটি শব্দের একই অর্থ যদিও। দুটোই কিন্তু জোর দিয়ে বলা হয়, কিন্তু দুটোর মধ্যেই রয়েছে অনেক পার্থক্য। ইভেন দো বলতে বোঝায় সামথিং ট্রু বাট আনএক্সপেক্টেড, তার মানে সত্য কিন্তু অপ্রত্যাশিত। যেমন রাফি গট দ্য জব ইভেন দো হি ডিডন্ট ফেস এনি ইন্টারভিউ। রাফি চাকরিটা পেয়েছিল যদিও সে কোনো ইন্টারভিউ ফেস করেনি। খেয়াল করে দেখো, এখানে কিন্তু ব্যাপারটা অপ্রত্যাশিত কিন্তু সত্য। চাকরিটা ইন্টারভিউ না দিয়েও সে চাকরিটা পেয়েছিল। এই ক্ষেত্রে আমরা ইভেন দো ইউজ করেছি। ইভেন ইফ, ইভেন ইফ বলতে বোঝায় বিষয়টা সত্য নাও হতে পারে। যেমন ইভেন ইফ ইউ অ্যাপোলোজাইজ শি উইল নেভার ফরগিভ ইউ। যদিও তুমি ক্ষমা চাও সে তোমাকে ক্ষমা করবে না। দেখো এখানে কিন্তু ক্ষমা চাওয়া হয়নি, তার আগেই বলা হচ্ছে সে মাফ করবে না। এই বিষয়টি কিন্তু কল্পনা করা হয়েছে, এটা অসত্য। ইনাফ শব্দটির অর্থ যথেষ্ট বা যতটুকু প্রয়োজন, অর্থাৎ as much as necessary। এই শব্দটি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা নাউনের সাথে ব্যবহার হয়। আবার ইনাফ এই ওয়ার্ডটি নিজেও প্রোনাউন হিসেবে ইউজ হতে পারে। হি ইজ নট স্ট্রং ইনাফ টু ফাইট। লড়াই করার জন্য সে যথেষ্ট শক্তিশালী নয়। হি ইজ নট স্ট্রং ইনাফ টু ফাইট। হি কুড নট রাইট কুইকলি ইনাফ বাট হি পাসড দ্য টেস্ট। He could not write quickly enough but he passed the test. সে দ্রুত লিখতে পারত না কিন্তু সে পরীক্ষায় পাশ করেছিল। They don't sleep enough. তারা যথেষ্ট ঘুমায় না। They don't sleep enough. এখন আমরা দেখব প্রোনাউন হিসেবে। Do you want money? তোমার কি টাকা প্রয়োজন? No, I have enough. না, আমার যথেষ্ট আছে। এখানে যথেষ্ট দিয়ে ওই টাকার কথাটাকে বোঝানো হচ্ছে, তাই এখানে প্রোনাউন হিসেবে আমরা ইনাফ ইউজ করেছি। In spite of, despite এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, দুটাই একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ যেসব জায়গায় আমরা in spite of লিখি এসব জায়গায় আমরা despite ইউজ করতে পারি। in spite of অথবা despite এর পরে নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি বসে। in spite of অথবা despite বাক্যের শুরুতেও বসতে পারে অথবা বাক্যের মাঝেও বসতে পারে। যেমন বৃষ্টি থাকা সত্ত্বেও আমি বাইরে গিয়েছিলাম। I went outside in spite of the rain. এখানে in spite of এর পরিবর্তে তুমি despite ইউজ করতে পারো। I went outside despite the rain. I went outside despite the rain. আবার তুমি এটা বাক্যের শুরুতেও বসাতে পারো। In spite of working hard, he didn't pass the exam. কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করতে পারেনি। তাহলে তুমি বাক্যটা এভাবেও বলতে পারো, Despite working hard, he didn't pass the exam.